আহিরি আর নিশার সমস্ত চক্রান্ত এবার ধরে পড়ল একলব্য আর অঙ্কুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো একলব্য বারবার রাঙ্গাকে জিজ্ঞাসা করে, কিন্তু রাঙ্গার সত্যটা কারো কাছে স্বীকার করে না। এরপরে মিডিয়ার সামনে বলতে লাগলো, আমার সন্দেহ হয়েছিল তাই আমি এই ব্যবস্থাটা করে রেখেছি, কিন্তু আমি ওদেরকে ধরতে গিয়েছিলাম, কিছুতে ওদেরকে ধরতে পারিনি। এই কথাটা বলার একটাই কারণ, রাঙ্গাকে আহিরি শাসিয়েছিল আর একটা গোপন ভিডিও দেখেছিল একলব্যের। আর বলতে লাগলো, এটা না আমি মিডিয়ার সামনে ফাঁস করে দিব, তারপর একলব্যের সমস্ত মান সম্মান সব কিছু ধুলো মিশে যাবে। এদিকে বাড়িতে তো একলব্যের মা সমস্ত আয়োজন করতে থাকে রাঙ্গাকে বরণ করার জন্য। আর বলতে লাগলো, তোমরা সবাই কোথায়, মিষ্টি নিয়ে এসো। তখন পাঞ্চারি বলতে লাগলো, আরে মিষ্টি আনছে তো। অন্যদিকে দেখা যায় একলব্যের বাবা টিভিতে রাঙ্গা মিডিয়ার সামনে কি বলেছে সেটা শোনার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, কিছুতেই টিভিতে সেটা আসছে না। তখন একলব্যের মা বলতে লাগলো, আমাদের রাঙ্গা না যা বলেছে ভালোই বলেছে, আমি জানি, তোমাকে সে নিয়ে ভাবতে হবে না, টিভি আর দেখতে হবে না, এদিকে আসো, হাতে হাতে সবাই মিলে তাড়াতাড়ি এগিয়ে নিই। তখন সাত্তকী উপর থেকে নিচে চেমে চলে আসার বলতে লাগলো, খবর আর দেখতে হবে না, আজকে না রাঙ্গাকে তীর-ধনুক দিয়ে মেরে ফেলে চক্রান্ত করেছিল। এই কথা শোনার সাথে সাথে তখনই রাঙ্গার শাশুড়ি ভয় পেয়ে যার বলতে লাগলো, কি বলছিস সাত্তকী, তুই এটা কি বলছিস? তখন সাত্তকী বলতে লাগলো, হ্যাঁ মা, সত্যি কথাই বলছি। বিন্দা তখন বলতে লাগলো, হ্যাঁ ও তো মিথ্যে কথা বলছে না, ও সত্যি কথা বলছে। একলব্যের বাবা তখন বলতে লাগলো, তুমি কি করে জানলে, তুমি তো খেলাতে যাওনি? বিন্দা তখনই বলে উঠে, হ্যাঁ আমি যাইনি, কি হয়েছে, আপনারা তো যেতে দেননি, আমি লাইভ নিউজে দেখেছি। যা শুনে মনারও একটু সন্দেহ হতে থাকে। এদিকে তখন একলব্যর মা কান্নাকাটি করতে থাকে রাঙ্গার জন্য, মেয়েটা কেমন আছে। তখনই রাঙ্গা বলতে লাগলো, তুই একদম কান্না করবি না মা, আমি ভালো আছি, এই দেখ আমি চলে এসেছি। এই বলে রাঙ্গা, অঙ্কুর এবং একলব্য বাড়িতে চলে আসে। ও তখনই ছোটে রাঙ্গার কাছে চলে আসে একলব্যের মা, আর এসে রাঙ্গাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। অন্যদিকে রাঙ্গার মনে পড়ে যায় সেই আহিরির কথাটা, আহিরি কিভাবে ব্রেকমেল করলো রাঙ্গার সাথে, হাতে নাতে ধরেও ধরতে পারলো না। আর বলতে লাগলো, তুই যখন বাড়িতে যাবি তখন আমি আসবো, আর তুই তখন সবার সামনে ডিভোর্সের কথাটা বলবি। এদিকে রাঙ্গা শাশুড়ি রাঙ্গাকে বলতে লাগলো, আয় মা আয়, ঘরে আয়। এই বলে যখন ঘরে নিয়ে যেতে লাগলো তখনই সেখানে চলে আসে আহিরি। আর আহিরিকে দেখে তো রীতিমতো বাড়ির সবাই চমকে যায়। এদিকে তখন অঙ্কুরের মনে পড়ে যায়, রাঙ্গা বলেছিল কি করে সত্যিটা বলবো, এই যে সে যে একলব্যের একটা গোপন ভিডিও আমাকে দেখিয়েছে, সে কথাগুলি ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় তখনই আহিরি হাসতে হাসতে চলে আসে আর বলতে লাগলো, কনগ্রেচুলেশন রাঙ্গা, আমি জানতাম তুমি খেলা জিতবে। এই বলে জড়িয়ে ধরলে, কিন্তু রাঙ্গা তখনও সেই আহিরির কথাগুলি মনে মনে ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। তখন আহিরি চালাকি করে বলতে লাগলো, আন্টি ওকে বরণ করবে না, ও আজকে খেলা জিতেছে। তখন বলতে লাগলো, হ্যাঁ বরণ করবো তো, ওকে ওকে বরণ করব। তারপরে বলতে লাগলো, ঠিক আছে। তখন সবাই শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে রাঙ্গা শাশুড়ি রাঙ্গাকে বরণ করতে থাকে। এদিকে আহিরি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে একলব্যের সন্দেহ হয় অঙ্কুর আর রাঙ্গার উপরে। তখন বলতে লাগলো, আমি অঙ্কুরকে নিয়ে কিন্তু ওদের যে চক্রান্ত সেটা ধরে ফেলবো। তো বন্ধুরা, কেমন লেগেছে?